হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6:45 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। এই শীতের সময়টাতে প্রত্যেক দিনই বলতে পারো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা থেকে 9:30 বেজে যাচ্ছিলো। তো শীত তো এখন প্রায় কমেই গেছে, তা এখন ওই তোমার 5:30 6টার মধ্যেই কিন্তু ভালোভাবে আলো ফুটে আসছে। তো যার কারণেই ভাবছি তোমার যে এবার থেকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। কারণ শীতের সময়টাতে উঠতে এতটাই দেরি হয়ে যাচ্ছিলো, সোনামাকে খাবার দিতে দিতে আমার 10টা বেজে যাচ্ছিলো। তবে এখন চেষ্টা করছি সোনামাকে যাতে আমি ওই 9টার মধ্যে যেন খাবার খাওয়ার হয়ে যায়। তো যার জন্যই এখন একটু চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার। তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না, কোনো দিন আবার 8টা 8:30টাও বেজে যায়। তো যাই হোক, আজকে যখন ঘুম থেকে উঠে পড়েছি, প্রথমে আগে সোনামায়ের যে কটা কাপড় জামা হয়েছিল সেগুলো কলপারে রেখে আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে লেগে পড়েছি কাজবাজে। প্রথমে ভাবলাম ঘর মোছার থেকেই শুরু করি, প্রত্যেক দিন ঘর মোছার থেকেই শুরু করি। এখন সকালের দিকটাতে আমার খুব একটা কাজ থাকে না, শুধুমাত্র এই ঘর মোছা ছাড়া। কোনো দিন যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন মা মুছে নেয়। তবে আজকে যখন তাড়াতাড়ির মধ্যে উঠেই পড়েছি তো ভাবলাম ঘরটা মুছে নিই। তো এদিকে একটা ঘর মুছতে না মুছতে দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দেখো, ঘুম থেকে উঠে নিজের মতো করেও গল্প করছিল নিজের সাথেই। আর এখানে মাকে দেখে তো শুরু হয়ে গেছে ওর ঢং, মানে কিছুতেই বিছানা ছাড়বে না, ও এখানে চুপটি করে শুয়ে থাকবে। সোনামা যখন খুবই ছোট ছিল, মানে ওই 1-2 মাসের যখন ছিল, রাতের বেলায় যখন আমাকে ঘুমোতে দিত না, সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকতাম। তো সেই সময়টাতে মনে হতো মেয়ে কখন বড় হবে। তবে এখন যখন বড় হয়ে গেছে, এখন ভাবি যদি ওকে ছোট করা যায়। কেন জানো তো, ওই দিনগুলো এত পরিমাণে মিস করি। জানি খুব কষ্টের ছিল, তবে কষ্টের মধ্যেও কিন্তু আনন্দের ছিল। রাতের বেলায় যখন ঘুম ঘুম চোখে সোনামাকে কোলে নিয়ে বসে থাকতাম আর বারে বারে ঘড়ির কাঁটা দেখতাম, তো সেই সময়টাতে কী যে বিরক্ত লাগতো। আর যখনই কোনো বড় বাচ্চা দেখতাম, মানে সোনামাদের বয়সী যখন কোনো বেবিকে দেখতাম, তো তখন ভাবতাম আমার মেয়ে কখন এরকম হবে। তবে এখন যখন সোনামা একটু বড় হয়ে গেছে, রাতে খুব একটা জ্বালাতন করে না, তখন মনে হয় যদি আবারও সেই দিনগুলো ফিরে পেতাম। সত্যি বলতে জানো তো, এই বাচ্চারা যখন ছোটোর থেকে একটু একটু করে বড় হয়, বড় হয়ে যাবার পর মনে হয় ওই দিনগুলো কতটা আনন্দের ছিল। তবে এখন যখন মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ি, ধরো একটা প্রায় 1-1.5 বছরের অভ্যাস রাত জাগা। এখনও মাঝে সাঝে এমনটা নয় যে জাগতে হয় না, খুবই কম, সেটা হয়তো মাসে 10-এ একটা দিন বলতে পারো। তো এখন যখন সারা রাত জুড়ে সোনামা ঘুমোয়, তো আমার যখন ঘুমটা হয় না, তোর মুখের দিকে তাকিয়ে বারবার ভাবি মেয়েটা আমার কতটা বড় হয়ে গেল। এই তো কবে মনে হলো কোলে নিয়ে সারা রাত ধরে ওকে ঘোরানো, ওর সাথে খেলা করা, বারে বারে ঘড়ির কাঁটা দেখা কটা বাজে। তো এখন সত্যি বলতে সেই দিনগুলো খুবই মিস করি। তো এখন যখন ওই দিনগুলো মিস করি, তো এখন মনে হয় যে না, এখন সোনামায়ের যে বয়সটা, তো এই বয়সটাকে ভালোভাবে এনজয় করি। অবশ্যই তখনও এনজয় করেছি, কিন্তু প্রথম বেবি তো মানে অতটাও ঠিক বুঝতে পারিনি। তবে এখন বুঝতে পারছি ওই দিনগুলো কতটা মিস করি। তাই ঠিক করেছি সোনামায়ের যে এই মুহূর্তটা চলছে, এই মুহূর্তটা আমি একটা দিনও বাদ যাব না যেটা আমি ক্যাপচার করব না। প্রত্যেকটা মুহূর্ত সোনামায়ের ক্যাপচার করব। তো আমি এখন স্নান করে চলে এসেছি আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8:30। স্নান করে এসে সোনামায়ের খাবার বসিয়ে দিয়েছি। এখানে দুধ গরম হয়ে গেছে আর এখানে সাবুটা দেখো হচ্ছে। তো চলো, খাবার তো রেডি প্রায়। তো সোনামার খাবারটা ঠান্ডা করে তারপর সোনামাকে খাইয়ে দেবো। এখন সোনামা আছে তার পিসিমণির কাছে। চলো, আমি তাকে ফ্রেশ হয়ে নিই, কারণ স্নান করে এসে প্রথমে তো রান্নাঘরে চলে এসেছি, চুলো ছাড়াইনি, মুখে ক্রিমও দিইনি। চলো এখন ফ্রেশ হয়ে নিই। প্রত্যেক দিনের মতন স্নান করে এসে প্রথমে আগে রান্নাঘরে গিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে সোনামায়ের জন্য খাবার রেডি করে নিয়েছিলাম। আর আজকে সোনামাকে দেব দুধ, কলা আর সাবু। তো খাবার তো রেডি হয়ে গেছে, ঠান্ডার জন্য দিয়ে এসেছি। তো যতক্ষণ ভাবলাম ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। কাপড় মেলার থেকেও বেশি দরকারি হচ্ছে সোনামায়ের জলটা গরম হওয়া। এখনও সোনামাকে কিন্তু আমি রোদে দেওয়া গরম জলে স্নান করাই। তো এদিকে কাপড় মেলা হয়ে গেল, তারপরে নিচে চলে এসেছি। এই যে দেখো, সোনামায়ের সাবু কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এই দুধ সাবুর মধ্যে একটু দিয়েছিলাম তোমার গুড়। তবে একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে আজকে সোনামায়ের খাবারে কিন্তু আমি কলাটা দিইনি, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম দুধ সাবু কলা দিয়েছি।
তবে এই মুহূর্তে আমার মনে পড়লো যে না, সেদিন কলা বাড়িতে ছিল না বলে কাঁঠালি কলাটা দিইনি, শুধুমাত্র দুধ সাবু আর পরিমাণ মতো গুড় দিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, সোনামাকে এই দুধ সাবু খাওয়াতে আমার খুব জোর 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। 3 মিনিটের বেশি একদমই হয় না। আসলে কি করে বুঝতে পারি জানো তো, এই যে ভিডিওগুলো ক্যাপচার করি, তো খাবার খাওয়ার আগে তো আমি ভিডিওটা অন করে রাখি, তারপর যখন ভিডিওটাকে অফ করতে যাই তখন বুঝতে পারি সোনামা কতক্ষণ সময় লাগালো খাবার খেতে। তো এই দুধ সাবু যখনই ওকে খাওয়ায় খুব জোর 2.5 থেকে 3 মিনিট সময় নেয়, মানে ও এত পরিমাণে সাবুটা খেতে পছন্দ করে। তো সোনামাকে ওইদিকে খাইয়ে দিয়েছি, তারপর বসে গেছি আমি খাবার খেতে। আগের দিন রাতে যেহেতু বাড়িতে নান হয়েছিল, তো সেখানে 3টে নান বেঁচেছিল, তো আমি বসে গেছি নান আর আলুর চচ্চড়ি খেতে। ওদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর অনেকগুলোই বাসন ছিল, কারণ আমি খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, বাবা খেয়েছে, মা এখনও পর্যন্ত খাচ্ছে, মায়ের খাওয়া হয়নি। তো যে কটা বাসন ছিল সেগুলো এখন দেখো আমি বসে গেছি ধোয়া মাজা করতে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই কিছুদিন আগে আমি সোনামায়ের কিছু ভিডিও দেখছিলাম, যেগুলো হচ্ছে সোনামা যখন মামা বাড়িতে ছিল, মানে সোনামা হওয়ার পর 3 মাস আমি যে আমার বাবার বাড়িতে ছিলাম, তো সেই ভিডিওগুলো আর কি দেখছিলাম। তো ভাবছিলাম কতটা পরিবর্তন হয়। আসলে আমরা যদি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করি বা যদি ফটো তুলে না রাখি, আমরা কিন্তু তাদের পরিবর্তনটা বুঝতে পারবো না। তবে সেই দিনের ফটোগুলো দেখছিলাম আর আজকে সোনামাকে দেখছি কতটা পরিবর্তন। আর জানো তো, ওই দিনগুলো দেখে খুব ভালোও লাগছিল। আমি তোমাদেরকেও বলে রাখবো, যতটুকু পারবে নিজেদের সন্তানের প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখ। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি যেমন সোনামায়ের ছোটোবেলাটাকে খুবই মিস করছি, তোমরাও কি খুব মিস করছো? অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। সোনামায়ের এক দিভাই এসছে সোনামায়ের সাথে খেলা করার জন্য। তো আমি কিন্তু সোনামাকে এখন তেল মালিশ করে দিয়েছি, ও এখন খেলা করছে। একটু পরে সোনামাকে স্নান করে দেবো। তো সোনামার এখন স্নান করা হয়ে গেছে। স্নান করার পর সোনামাকে নিয়ে আমি সোজা চলে এসেছি খাবার খাওয়ানোর জন্য। আর এই সময়টার কথা আর কী বলবো, প্রত্যেকটা মুহূর্তই চলে সোনামায়ের সাথে যুদ্ধ। তবে এই সময়টা বলতে পারো সবথেকে একটা বড় যুদ্ধ। মানে ভাতও কিছুতেই খাবে না। সব খাবার মোটামুটি ওর প্রিয় হলেও এই ভাতটা কিন্তু একদমই তার পছন্দের নয়, তাই সে কিছুতেই খাবে না। আর খাবার তার পেটে না গেলে সারা দুপুর আমাকে জ্বালাতন করবে, তাই চেষ্টা করি যাতে একটু হলেও সোনামায়ের খাবার পেটে যায়। তো সোনামাকে নিয়ে বাইরে এসেছিলাম, যেহেতু বাইরে ওই ছাগল, কুকুর, গরু দেখে একটু হলেও খেয়ে নেয়। তো ভাবলাম যতটুকু আর কি খাচ্ছে খাক। কি খাবে আজকে? বাদাম মা নেই, শেষ হয়ে গেছে। বেদাম মা কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, এখানে থাকে, কিন্তু আজ তো শেষ হয়ে গেছে। কি খাবে? কি খাবে? বেদাম্মা খাবে? আচ্ছা দেখি ফ্রিজে বেদাম্মা আছে কিনা। উফ বাপ রে বাপ, এত বেদানা খেতে ভালোবাসে মেয়েটা আমার। নেই তো। টেন টেনে টেনে, কি এটা? এটা কি? খুশি দেখো, একবার খুশি দেখো। আচ্ছা আমি ছাড়িয়ে এনে দিচ্ছি, দাও আমি ছাড়িয়ে এনে দিচ্ছি, দাও। কেমন করে খাবে একবার দেখি, দাও। অমনি করে খাবে? আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি দাঁড়া। এখন ফ্রিজে কিছু থাক বা না থাক, সোনামায়ের জন্য প্রত্যেক দিন বেদানা রাখতেই হয়। কারণ ঘুম থেকে উঠে ও এত পরিমাণে কান্নাকাটি করে এই বেদানা খাবার জন্য। তোমরা তো একটু আগেই দেখলে কেমনভাবে কান্নাকাটি করছিল। তো সোনামাকে আমি কয়েকটা বেদানার বীজ দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে নিয়েছে। আর তারপরে নিয়ে বসে গেছি মুড়ি দিতে। তো একটু ডাল আর ওই ফুলকপি আলু দিয়ে মুসুর ডাল করেছিলাম, সেটাই এখন ভালো করে মুড়িতে মাখিয়ে দিচ্ছি। আর মুড়ি খাবো করে তো অস্থির করে দিয়েছে আমাকে। তো একটু একটু করে সোনামাকে মুড়িটা খাইয়ে দিচ্ছি। আর সোনামা কিন্তু মুড়ি খেতেও খুবই ভালোবাসে। তো ভাবলাম পেট ভরা খাবার তো ওকে কিছুই দিইনি, শুধুমাত্র কয়েকটা বেদানার বীজ খেয়েছে, তো ভাবলাম একটু মুড়ি খাইয়ে দিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামা রেডিও হয়ে গেছে। এখন দাদানের সাথে চললো বেরু করতে। মানে দাদা নিয়ে গেল, সোনামা যাবে তার পিসি ঠাম্মির সাথে বেরু করতে। কারণ এটা তো ছোটো থেকেই সোনামায়ের অভ্যাস হয়ে গেছে তার পিসি ঠাম্মির সাথে বেরু করা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আজকের মতো আসি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।